আজকের এই মোটিভেশনাল ভিডিওটা একটু আলাদা, কারণ আজকের এই ভিডিওর মধ্যে একটি কাহিনী রয়েছে। আর সেই কাহিনী যদি তুমি মন দিয়ে না শোনো তাহলে মোটিভেশন হওয়ার জায়গায় তুমি ডিমোটিভেট হয়ে যেতে পারো। সে কারণে আমি তোমাকে বলবো যে আজকের এই মোটিভেশনাল ভিডিওটা তুমি পুরোটা দেখো। লজ্জা লাগে বাড়ির পরিস্থিতি দেখে, লজ্জা লাগে নিজেকে দেখে। মাসের পর মাস, বছরের পর বছর পরিশ্রম করছি, তারপরেও সফলতা কী জিনিস সেটা দেখতে পাচ্ছি না। মা বাবা কিছু পয়সার জন্য এদিক ওদিকে কাজ করে বেড়াচ্ছে এবং পয়সাগুলো জমা করে আমাকে পড়াশোনা করাচ্ছে। যদি আমি সফল না হতে পারি, যদি আমি সাকসেস না হতে পারি, তখন কি হবে? যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে তাদের কি হবে? এবং যারা আমার ওপর ভরসা করে বসে আছে তাদের কি হবে? প্রশ্ন করো তুমি নিজেই নিজেকে, আমি কি আমার বাবা মাকে দুঃখ কষ্ট অভাব এগুলি দূর করতে পারবো না? আমি কি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না? বন্ধু, এইভাবেই কখনো সফলতা পাওয়া যায় না। তুমি যে জিনিসটা পেতে চাও তুমি নিজের মনের মধ্যে গেঁথে নাও এবং তুমি সে জিনিসটাকে পাওয়ার জন্য জেদি হয়ে ওঠো। আর তোমাকে যদি 12টা ঘন্টা পড়তে হয় কিংবা পরিশ্রম করতে হয় তো তুমি করো। আর তোমার ওপরে এখন প্রেম ভালোবাসা করার ভূত চেপেছে। যখন সফল হতে পারবে না তখন তুমি বুঝতে পারবে যে ভালোবাসা পেলাম না, সফল হতে পারলাম। বন্ধু, এই জীবনে কেউ তোমার সঙ্গী হবে না, শুধুমাত্র তোমার মা বাবা এবং সফলতা ছাড়া। এটাই তুমি মনে রেখো। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে এই কাহিনীটা তুমি মন দিয়ে শোনো। শ্যাম নামের একটি ছেলে ইউপিএসসি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছিল। তার মা হাউস ওয়াইফ এবং তার বাবা কৃষক। শ্যাম তার বাবার একমাত্র আদরের একটি ছেলে। তার বাবা পড়াশোনা করেনি, কিন্তু তার বাবার স্বপ্ন ছিল শ্যামকে পড়াশোনা করিয়ে পুলিশ বানাবে। তার বাবার স্বপ্ন বড় ছিল, কিন্তু শ্যামের ইচ্ছা ছিল সে তার বাবার স্বপ্ন একদিন পূরণ করবে। শ্যাম যখন পড়াশোনা করার জন্য বাইরে পড়তে যায় তখন শ্যামকে তার বাবা ট্রেনে উঠিয়ে দিয়ে শ্যামকে বলেছিল যে শ্যাম দেখ বেটা, আমি তো আমার জীবনে ভালো এবং বড় কিছু করতে পারিনি, কিন্তু তুই ভালো করে পড়াশোনা করে বড় কিছু করিস। কিন্তু তারপর শ্যামও তার কেরিয়ার নিয়ে অনেক সিরিয়াস হয়েছিল। তারপর শ্যাম মন দিয়ে পড়াশোনা করছিল, সব কিছু ভালোই চলছিল। শ্যামের জীবনে একটি মেয়ে এলো, কিন্তু কিছুদিন পর মেয়েটি শ্যামকে প্রপোজ করলো। আর তারপর শ্যামও মেয়েটিকে অ্যাকসেপ্ট করে নিল। তারপর কিছুদিন সব কিছু ভালোই চলছিল, কিন্তু শ্যাম আস্তে আস্তে পড়াশোনা ফাঁকি দিতে লাগলো। এমনকি কালকে পড়বো এই আশায় পড়াশোনা করতো না, পড়াশোনা ছেড়ে দিত। শ্যাম নিজেকে ভ্যালু না দিয়ে রাত 2টোর সময় 3টার সময় তার প্রেমিকার সাথে সে চ্যাটিং করতো। শ্যাম সকালবেলায় না ঠিক টাইমে উঠতে পারতো, না ঠিক টাইমে রাতে ঘুমাতে পারতো। কথায় বলে না যে অতিরিক্ত যে কোনো জিনিস শরীরের পক্ষে ক্ষতিকারক, সেই রকম তার ঘটেছে তার জীবনে। শ্যাম ভালোবাসার মধ্যে এতটাই ডুবে গিয়েছিল যে কোনোটাই ভালো কোনটা খারাপ সে বুঝতে পারতো না। সে বাইরে কি করতে এসেছে এবং তার স্বপ্ন কি, তার বাড়ির কি অবস্থা, তার বাবা মা তাকে কীভাবে পয়সা পাঠাচ্ছে সব কিছুই সে ভুলে গিয়েছে। শ্যাম তার ভুল তখনই বুঝতে পারলো যখন তার সমস্ত বন্ধুরা কোনো না কোনো জায়গায় সিলেকশন হয়ে কোনো না কোনো জায়গায় জব করছিল। শ্যাম তখন ভালোবাসার চক্করে কোনো জায়গায় জব পেল না, সে বেরোজগার এবং বেকার হয়ে গেল। শ্যামের প্রেমিকা যখন জানতে পারলো যে শ্যাম বেকার, তখন তার প্রেমিকা বাহানা করে তাকে ছেড়ে চলে গেল। আর শ্যামের প্রেমিকা যখন শ্যামকে বলল যে দেখো আমাদের ভালোবাসা আমার বাবা মেনে নিচ্ছে না, শ্যাম তার জীবনে কিছু করবে এই ভরসাটা কখন ছিল, তখন তার প্রেমিকা তাকে ভালোবাসত। আর শ্যাম যখন তার জীবনে কোনো চাকরি অর্জন করতে পারলো না এবং সে যখন বেকার হয়ে গেল, তার ভালোবাসা তখন শেষ হয়ে গেল এবং এই মেয়েটি কোনো কিছু না ভেবে শ্যামকে ছেড়ে চলে গেল। কিন্তু শ্যাম চিৎকার করে দিতে লাগলো, কারণ শ্যাম না ভালোবাসা পেল না ক্যারিয়ার। তার বাবা মায়ের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। জন্য তার বাবা মা দিনের পর দিন কষ্ট এবং পরিশ্রম করে পয়সা পাঠাতো, সে পড়াশোনার নামে তার বাবা মাকে ধোঁকা দিল। বন্ধু, একবার তুমিও কি এইরকম চাও যে তোমার সাথে এমনটা হোক? যদি না চাও তাহলে পরিশ্রম করো, আগে সফল হয়ে যাও, তারপরে কিছু। কারণ 18 থেকে 25 এই বয়সটা এমন একটি বয়স যে বয়সে মানুষ নিজের জীবনে গড়ে তোলে এবং নিজেকে বরবাদ করেও দেয়। শুধু পার্থক্য এটাই যে সময় বুঝে ভালো কিছু করবে সেই জিতবে এবং যে সময় নষ্ট করবে সে সারা জীবন পস্তাবে। এখনও যদি তুমি তোমার ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।